না। এর নবীর উম্মতের দল, ওই কবরের ভয় কি তোমার অন্তরে নাই? ওই কবরে যাইলে কি জবাব আমার আল্লাহ তাআলার দরবারে দিবা? ওই কবরে যায় ওই জবাব যদি দিতে না পারো রে গোলাম, ওই কবরের মধ্যে মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে। কবরের জবাব যদি দিতে পারো তাহলে তোমার সাথে ভালো ব্যবহার করা হবে, আর কবরের জবাব যদি দিতে না পারো আমার আল্লাহ অর্ডার করে বলবে ফেরেশতারা জাহান্নামের শিকল লাগায়া বাঁধিয়ে ফেল। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ওই কবর পর্যন্ত পড়ে যাবে রে গোলাম। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ কবর পর্যন্ত পড়ে যাবে। ওই সাপগুলো কেমন সাপ? আল্লাহ বলে এই সাপ যদি দুনিয়া বিলাইনে জিহ্বার লালা দিয়ে যদি একটু সাপ দুনিয়ার মধ্যে দেয়, দুনিয়া পর্যন্ত জ্বলিয়া পুড়িয়া ছারখার হয়ে যাবে। ওই কবরে এমন জবাব তোমার দিতে হবে, ওই কবরের মধ্যে দুই পাশের মাটির চাপ, ওই কবরের চাপ সহ্য করার ক্ষমতা কারো নাই, কারো নাই, কারো নাই। ওই কবরের জবাব যদি দিতে না পারো, কবরের চাপ যখন দিবে ডাইনের হার বামে, বামেরটা ডাইনে চলে যাবে এবং জুড়ে জুড়ে চাপ মারবে ওই কবরের গোলাম। ওই জন্য বলি ভাই, কবরে বাঁচার মতো কোনো উপায় হবে না। এজন্য তওবা করো, তওবা করি আমার মালিকের দরবারে 5 বেলার হাজিরা দাও, হাজিরা দিয়া কবরে যাও, কারণ কবরে গেলে আল্লাহ তাআলা তোমার সাথে ভালো ব্যবহার করবে, আর গুনাহ নিয়ে কবরে গেলে আমার আল্লাহ তাআলা তোমার সাথে ভালো ব্যবহার করবে না। আল্লাহ বলে জাহান্নামী গুলারে 70,000 শিকল লাগিয়া জাহান্নামে টানিয়া টানিয়া নিয়ে হবে। ওই জাহান্নামের দিকে নেওয়ার পর আমার বান্দাগুলো কান্না করা শুরু করবে। বলে কেমন কান্না? কান্না করে করে বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহরে ডাকতে ডাকতে শরীরের গাম যখন জড়াইয়া ফেলবা আমার নবী বন্ধু মুহাম্মদ, তখন আমি আল্লাহর দরবারে যখন রিকোয়েস্ট করে বলবে ও আল্লাহ আমার গুনাহগার উম্মতের কান্না আমি নবী সহ্য করতে পারি না, ও আল্লাহ তুমি দয়ার একটু হাত বাড়াইয়া দাও। তখন আমি আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবো ফেরেশতা যাও যাও, এই এগুলোকে যা বরকতীয় পানি জাহান্নামের দিকে ছিটাইয়া দাও। ফেরেশতারা যখন জাহান্নামের দিকে বরকতীয় পানি যখন জাহান্নামের দিকে ছিটাইয়া দেবে, যেই জাহান্নামটারে 70,000 শিকল দিয়েও পর্যন্ত বেঁধে রাখা যায় না, ওই জাহান্নামী গুলারে যখন এবার একটু বরকতীয় পানি ছিটাইয়া দিবে, এবার এই জাহান্নাম উল্টা দিকে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ যেই জাহান্নামের 70,000 শিকল দিয়া বাঁধিয়া রাখতে পারি না, ও আল্লাহ কেমন বরকতের পানি আপনি দান করলেন গো মালিক, কেমন আমার বরকতের পানি আপনি ছিটাইয়া দিলেন, কি এমন পানি দিলেন? ও আল্লাহ এই পানি কি কোনো জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? ও আল্লাহ নাকি কোনো সমুদ্র কোনো বিলের পানি? আল্লাহ ডাক দিয়া বললে গোলাম এই পানি কোনো জমজমের পানি না, কোনো খালের পানি না, কোনো বিলের পানি না, এই পানি কোনো টিউবওয়েলের পানি না, এই পানি কোনো আবে হায়াতের পানি না, কোনো সাগরের পানি না, এই পানি হলো আমার বান্দার চোখের পানি। আমার বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে মসজিদে বসে আমি আল্লাহর দরবারে দোয়া করেছে, আর চোখের পানি ফালায়া কান্না করেছে। বান্দা মনে করেছে পানিগুলো শুকাইয়া গেছে, তবে আমি আল্লাহ পানিগুলো শুকাইতে দেই নাই। আমি আল্লাহ পানিগুলো বরকতীয় ভাবে আমি আল্লাহর দরবারে জমা করে রেখেছিলাম। আজকে আমার বান্দা যখন জাহান্নামের গ্রেফতার হয়ে গেল, এখন বান্দাকে যখন 70,000 শিকল দিয়েও জাহান্নামের আটকাইতে পারি নাই, এখন আমার বান্দারে বাঁচাইতে যাইয়া আমি বান্দার বরকতীয় পানি জাহান্নামের দিকে ছিটাইয়া দিলাম।